তা ডিপজল নামাজের পরে এলান করছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হইব। ওই মুসল্লি তোরা হক বলতে বলবি, নাইলে কিন্তু সানডে মানডে খরচ করিয়া দিব কয়াডি বালাছি। যাই হোক মুসল্লিতে তো ভয় বসে গেছে, সর্বনাশ কেটে এলান করছে। তারপরে এই কালিমার বিষয়টা দেওয়া হলো মিশা সদকারকে, যে আপনি একটু কালিমার বিষয়টা একটু বুঝাই বলেন। তো মিশা সদকার তার মতো করে কালিমার বিষয়টা বয়ান করছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহ রকম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। যাই হোক সে তার মতো করে বলে গেল। এরপর ডিপজলকে দিয়ে হলো নামাজের বিষয়টা, যে আপনি নামাজের বয়ানটা করেন। তা ডিপজল নামাজের বয়ান করতেছে এইভাবে, এই আল্লাহ রাসূল যেমতে যেমতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝনাই মাসলাটা দুধু খা ওই ইমাম সাহেব নামাজ শিখাই দিস। তো যাই হোক সে তার মতো করে বললো। তারপরে নামাজের পরে আসলে জিকিরের বিষয়টা, জিকিরের বিষয়টা কাবিলাকে দিয়ে হলো, যে আপনি একটু আপনার মতো করে বুঝাই দেন। তাই জিকিরের বিষয়টা কাবিলা বুঝাইতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাই পারো তাহলে তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে হান্দাইলে ফেরেশতারা তোমার চৈত্য শিকির ভিতরে হান্দাই দিবে। যাই হোক সে তার মতো করে বললো। তারপরে ইকরামুল মুসলিম, মুসলমান মুসলমান পরস্পর ভালোবাসার হৃদ্যতা, তো এই বিষয়টা দেওয়া হলো নায়ক মোরসানিকে। নায়ক মোরসানি তার মতো করে বোঝাচ্ছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, আপনার মতো বড়দিন নয়, আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। যাই হোক সে তার মতো করে বললো। তারপরে সুফিনিয়ত, যেটা যে আমরা যা কিছু করবো আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য করবো, এইটা দেওয়া হলো নায়ক মান্নাকে। তা নায়ক মান্না তার মতো করে বলতেছে, আমরা আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না। যাই হোক সে তার মতো করে বললো। এরপরে তাবলীগের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। তা নায়ক রুবেল আর কি তার মতো করে তাবলীগের বিষয়টা বলতেছে এইভাবে, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে জানমাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখি শয়তান, তুই যদি আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া সময় সঠিক মূল্যায়ন না করিস তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। তো এটা ছিল আর কি মূল পারফরমেন্সটা। আর আমার দৃষ্টিভঙ্গি ছিল এরকম যে তারা যদি বয়ানটা করে তাহলে কেমন শোনাবে।